আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং টপিক, প্যারালাল ফোর্সেস। প্যারালাল ফোর্সেস তার মানে দুটো ফোর্স তারা একে অপরের সাথে প্যারালাল হবে, এটা আমরা কন্টেন্ট পড়েই বুঝতে পারছি। দুটো ফোর্স যখন একে অপরের সাথে প্যারালাল হবে তার মানে অবশ্যই এটা আমাদেরকে মেনে নিতে হবে যে তারা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা জেনারেলি সেপারেট হবে, তাদের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা জেনারেলি সেপারেট হবে। এর গ্রাউন্ডে আমরা এবার কিছু আউটলাইন দেখে নিই। এই এত বড় হিস্ট্রি অ্যাকচুয়ালি তো এটা এখনো সিলেবাস ওয়াইজ স্টার্ট হয়নি, ফার্স্ট চ্যাপ্টার থেকে স্টার্ট হবে। তো এত হিস্ট্রি না পড়ে আমরা একটু আউটলাইনগুলোকে ভালো করে দেখে নিই। প্যারালাল ফোর্স, এই আউটলাইন দেখে নিলে তোমার ওই লেখাগুলো না পড়লেও চলবে। প্যারালাল ফোর্স কত রকমের হয় মনে রাখবে। প্যারালাল ফোর্স দু ধরনের হয়, একটা হচ্ছে আমরা বলি লাইক প্যারালাল, আর একটাকে আমরা বলি আনলাইক প্যারালাল। প্যারালাল ফোর্সেস দু ধরনের হয়, লাইক প্যারালাল ফোর্সেস, আনলাইক প্যারালাল ফোর্সেস। লাইক প্যারালাল ফোর্সেস বলতে আমরা কি বুঝি? যখন তারা সেম সেন্সে কাজ করবে। দ্যাট ইজ, দেখতে পাচ্ছ ছবিতে, আমি ছবিগুলো প্রত্যেকটা দেখানোর চেষ্টা করেছি। ছবিতে দেখতে পাচ্ছ P1 এবং P2 একই সেন্স বা একই ডিরেকশন মেনটেন করে কাজ করছে। দ্যাট ইজ প্যারালাল ফোর্স, তারা সবসময়তে কিন্তু সেম সেন্সে ওয়ার্ক করবে। যখন ফোর্সগুলো অপোজিট সেন্সে ওয়ার্ক করবে তখন আমরা তাকে বলবো আনলাইক প্যারালাল ফোর্স। যখন তারা অপোজিট সেন্সে ওয়ার্ক করবে তখন আমরা বলবো তারা আনলাইক প্যারালাল ফোর্স, যখন তারা অপোজিট সেন্সে কাজ করবে। এখানে দেখতে পাচ্ছ দিস আর দা P1 এবং P2, তারা আনলাইক প্যারালাল ফোর্স। তারা প্যারালাল, কোনো সন্দেহ নেই, বাট তারা অপোজিট সেন্সে কাজ করছে। সাধারণত এই P1 এবং P2 দুটো ফোর্সের যদি রেজাল্ট্যান্ট বের করি সেটা হবে P1 প্লাস P2। P1 এবং P2 দুটো ফোর্সের যদি রেজাল্ট্যান্ট বের করি আনলাইক প্যারালালের ক্ষেত্রে সাধারণত রেজাল্ট্যান্ট হবে P1 মাইনাস P2 যদি P1টা গ্রেটার দ্যান P2 হয়। এবার রেজাল্ট্যান্টের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কি হবে, রেজাল্ট্যান্টের পজিশন কি হবে, এগুলো আস্তে আস্তে আমি বলবো। আমি আপাতত এদের কনসেপ্টটাকে দেওয়ার চেষ্টা করলাম যে লাইক প্যারালাল বলতে আমরা বুঝবো যখন ফোর্সগুলো সেম সেন্সে কাজ করছে, আনলাইক প্যারালাল বলতে আমরা বুঝবো যখন ফোর্সগুলো অপোজিট সেন্সে কাজ করছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইক প্যারালাল ফোর্সেস অ্যান্ড আনলাইক প্যারালাল ফোর্সেস। এইটা প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে। এবারে আমরা প্রপার্টিজ অফ আর, দ্যাট ইজ এই যে রেজাল্ট্যান্ট ডিক্লেয়ার করলাম, এই রেজাল্ট্যান্টের প্রপার্টিগুলোকে আমরা এবার ডিসক্রাইব করে দেখাবো। ওকে, তার আগে একবার বই থেকে একটু দেখিয়ে দিই যা যা বললাম। Two parallel forces are said to be like parallel when they are in the same sense, and they are unlike parallel when they are in the opposite sense. যখন তারা অপোজিট সেন্সে কাজ করবে তখন আমরা তাকে বলি আনলাইক প্যারালাল, আদারওয়াইজ আমরা তাকে বলি লাইক প্যারালাল। ওকে, কোনো অসুবিধা থাকার কথা নয়। এবার হচ্ছে রেজাল্ট্যান্টের প্রপার্টিগুলো। এই লাইক প্যারালাল এবং আনলাইক প্যারালাল এগুলোর ক্ষেত্রে রেজাল্ট্যান্টের প্রপার্টিগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। রেজাল্ট্যান্টের প্রপার্টিগুলো কিন্তু এক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। রেজাল্ট্যান্টের প্রপার্টিগুলো ভালোভাবে বুঝে নিলে আগামীতে কাপল বা এই জাতীয় জিনিসগুলো করতে গেলে কোনোদিন অসুবিধা হবে না। প্রথমে এখানে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি। এ পয়েন্ট থেকে একটা ফোর্স পি কাজ করছে, বি পয়েন্ট থেকে একটা ফোর্স কিউ কাজ করছে, এবং অবজার্ভ করলে দেখবে পি এর যে ডিরেকশন, কিউ এর যে ডিরেকশন সেটা একই সেন্সে আছে। তার মানে এরা লাইক প্যারালাল। এদের রেজাল্ট্যান্টকে আমি ডিক্লেয়ার করছি আর। এবিকে জয়েন করলে যে লাইন অফ অ্যাকশনটা পাচ্ছি রেজাল্ট্যান্ট তার উপরেরই কোনো একটা পয়েন্টে কাজ করছে সি। এটা হলো লাইক প্যারালালের ক্ষেত্রে। আনলাইক প্যারালালের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পি এর যে ডিরেকশন, কিউ এর যে ডিরেকশন তারা অপোজিট সেন্সে কাজ করছে। দ্যাট ইজ, এটা আনলাইক প্যারালাল। আমি বলছি, ডিমান্ড করছি সি পয়েন্টে আর ফোর্সটা কাজ করছে।
এটা কতটা সঠিক বা কতটা বাস্তব এটা ম্যাথামেটিক্যালি চেক না করা অবধি তোমরা বুঝতে পারবে না। এবং তোমার অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে মনের মধ্যে অ্যারাইজ করা উচিত যে এই যে সি পয়েন্টটা আমরা নিচ্ছি, যে পয়েন্ট থেকে রেজাল্ট্যান্ট কাজ করছে, সেটা লাইক প্যারালাল হোক বা আনলাইক প্যারালাল হোক, সে অ্যাকচুয়ালি কোথায় থাকবে। আমি বলতে চাইছি সে পি এর কাছে থাকবে না কিউ এর কাছে থাকবে। এই সি পয়েন্টটা কি এ বি এর উপরেই থাকতে হবে, দ্যাট ইজ এ বির মধ্যে ইন্টারনালি থাকতে হবে, এক্সটার্নালি কি থাকতে পারে না। দ্যাট ইজ এ বির লাইন অফ অ্যাকশনের উপরেই থাকবে, বাট অন দ্য এক্সটেন্ডেড সাইড অফ এ বি সেটা কি থাকতে পারে না। এই বিষয়গুলো কিন্তু এখন তোমার কাছে ধোঁয়াশা হিসাবেই থাকবে যতক্ষণ না ক্লিয়ার হবে। এবং এই প্রত্যেকটা টপিক তোমাকে একদম 100% ক্লিয়ার হয়ে এগোতে হবে। একবার যদি লাইক প্যারালাল আনলাইক প্যারালালকে টোটাল তুমি বুঝে নিতে পারো, আগামী দিনে এগুলো কোনোদিন কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। এ পয়েন্ট থেকে পি ফোর্স কাজ করছে, বি পয়েন্ট থেকে কিউ ফোর্স কাজ করছে। মনে রাখবে লাইক প্যারালালের ক্ষেত্রে তাদের সাম হচ্ছে পি প্লাস কিউ, আনলাইক প্যারালালের ক্ষেত্রে তাদের সাম হচ্ছে পি মাইনাস কিউ যদি পি গ্রেটার দ্যান কিউ হয়। প্রশ্ন এগুলো যে আর যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনে কাজ করবে দ্যাট ইজ সি পয়েন্টটা, তার অ্যাকচুয়াল পজিশনটা কি, এইটা হলো অ্যাকচুয়ালি প্রশ্ন বা বোঝার জায়গা। প্রথম প্রপার্টি, আর ইজ প্যারালাল টু পি অ্যান্ড কিউ ইন দ্য সেন্স অফ গ্রেটার ফোর্স। একটা একটা করে কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। যে ফোর্স আমরা পাচ্ছি আর সে হবে রেজাল্ট্যান্ট অফ পি অ্যান্ড কিউ, দ্যাট ইজ পি ফোর্স এবং কিউ ফোর্সের রেজাল্ট্যান্ট ইন দ্য সেন্স অফ দ্য গ্রেটার ফোর্স। ইন দ্য সেন্স অফ দ্য গ্রেটার ফোর্স মানে কি বলতে চাইছে, সাধারণত লাইক প্যারালালের ক্ষেত্রে এই ইন দ্য সেন্স অফ দ্য গ্রেটার ফোর্স নিয়ে বেশি ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ লাইক প্যারালালের ক্ষেত্রে পি ফোর্স যেদিকে কাজ করছে কিউ ফোর্স সেদিকেই কাজ করছে, অটোমেটিক্যালি আর ফোর্স যে থাকবে সেও সেদিকেই কাজ করবে। দ্যাট ইজ আর এর সেন্স পি এর সেন্স এবং কিউ এর সেন্সের সাথে মিলে যাবে, কারণ পি আর কিউ একই সেন্সে কাজ করছে। আনলাইক প্যারালালের ক্ষেত্রে বিষয়টা কিন্তু বদলে যাবে। আনলাইক প্যারালালের ক্ষেত্রে পি ফোর্স যেদিকে কাজ করছে কিউ ফোর্সের লাইন মানে যে লাইন বরাবর কাজ করছে সে প্যারালাল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট ইন দ্য অপোজিট সেন্স। তাহলে আর এর সেন্সটা কি হবে, মনে রাখবে পি এবং কিউ এর মধ্যে গ্রেটার ফোর্স যে, আর সেই গ্রেটার ফোর্সের দিকে সেন্সটা হোল্ড করবে। তাহলে এখানে আমি আরটাকে দিয়েছি পি এর সেন্সে, তার মানে অটোমেটিক্যালি আমি পি কে গ্রেটার দ্যান কিউ ধরে নিয়েছি এবং আমি প্রথম থেকে এটাই বলে আসছি আর ইকুয়ালস টু পি ওয়ান মাইনাস পি টু। আমি এখানে ধরে নিয়েছিলাম পি ওয়ানটা পি টুর চেয়ে বড়, এখানে আমি আগেই বললাম আমি ধরে নিচ্ছি পিটা কিউ এর চেয়ে বড়। তাহলে আর এর সেন্সটা কি হবে, আর এর সেন্সটা হবে পি এর সেন্সে। যদি কিউটা পি এর চেয়ে বড় হতো তাহলে আর এর ডিরেকশনটা কিন্তু উল্টো দিকে হয়ে যেত, দ্যাট ইজ কিউ এর এই ডিরেকশনটা হোল্ড করতো। এটা হলো ফার্স্ট বেসিক প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি রেজাল্ট্যান্ট, দ্যাট ইজ ভ্যালু অফ দ্য রেজাল্ট্যান্ট বা ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট। এটা আমি আগেই বলেছি লাইক প্যারালালের ক্ষেত্রে এটা হবে পি প্লাস কিউ, আনলাইক প্যারালালের ক্ষেত্রে এটা হবে পি মাইনাস কিউ যদি পি গ্রেটার দ্যান কিউ হয়। আমি এখানে পিটাকে গ্রেটার দ্যান কিউ ধরে নিয়েছি। এই যে সি পয়েন্টটা এখানে ওয়ার্ক করছে, এই সি পয়েন্টটা কিভাবে ওয়ার্ক করবে, পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই সি এ, এই রেশিও মেনটেন করে সি পয়েন্ট কিন্তু ওয়ার্ক করবে এবি লাইনের উপরে। ইন্টারনালি এক্সটার্নালি পরে আসছে, আমি এখানে প্রথমে কিন্তু সব ইন্টারনালি দিয়েই দেখাচ্ছি, বাকিটা ম্যাথামেটিক্যালি প্রুভ করব। দ্যাট ইজ পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই সি এ, দ্যাট ইজ পি বাই কিউ ইকুয়ালস টু বিসি বাই সি এ। এই সি হলো সি পয়েন্টের অ্যাকচুয়ালি কি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের পজিশন। পজিশনটা কোন রেশিও মেনটেন করবে, পি বাই কিউ ইকুয়ালস টু বিসি বাই সি এ। এবং এটা কিন্তু লাইক প্যারালাল হলেও মেনটেন করবে, আনলাইক প্যারালাল হলেও মেনটেন করবে। পি ফোর্স এবং কিউ ফোর্স আমরা ছবিতে দেখতে পাচ্ছি কোথায় দিয়ে কাজ করছে, পি ফোর্স এবং কিউ ফোর্স আমরা ছবিতে দেখতে পাচ্ছি এ এবং বি পয়েন্ট দিয়ে কাজ করছে। তাহলে মনে রাখতে হবে আর ফোর্সটা এমন একটা পয়েন্ট সি দিয়ে কাজ করবে যার জন্য পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই সি এ হবে, এবং এটা লাইক প্যারালালের জন্য হোল্ড করবে, আনলাইক প্যারালালের জন্যও কিন্তু হোল্ড করবে।
আর ফোর্স এমন একটা পয়েন্ট সি দিয়ে কাজ করবে যার জন্য পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই সি এ হবে, পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই সি এ হবে। এবার প্রশ্ন হচ্ছে আর অ্যাকচুয়ালি কোন পজিশনে বসে থাকবে। ভেবে দেখো, যদি পি গ্রেটার দ্যান কিউ হয় তাহলে আমরা কি বলতে পারি, বিসি বাই সি এ গ্রেটার দ্যান 1, দ্যাট ইজ বিসি গ্রেটার দ্যান সি এ। তার মানে ফোর্সটা নিয়ারার টু পি কাজ করবে। এবার আমরা এই ছবির একটা স্পেসিফিকেশন পেলাম যে ফোর্সটা গ্রেটার ফোর্স হবে সি পয়েন্টটা সাধারণত সেই পয়েন্টের যে ফোর্সের যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন তার কাছে থাকবে। তাহলে এই লাইক প্যারালালের ক্ষেত্রে যদি আমরা পিটাকে গ্রেটার দ্যান কিউ নিই তাহলে এই সি পয়েন্টটাকে বাস্তবে এর কাছাকাছি থাকতে হবে। আনলাইক প্যারালালের ক্ষেত্রে যদি যেহেতু আমরা পি ফোর্সটাকে গ্রেটার ফোর্স নিয়েছি, সি পয়েন্টটাকে নিয়ারার টু এ হতে হবে। আবারও বলছি, আমরা এখানে প্রমাণ করে দেখিয়ে বলে দিয়েছি যে এই যে সি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ আর, সে এই রেশিও মেনটেন করবে, পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই সি এ, দ্যাট ইজ পি বাই কিউ ইকুয়ালস টু বিসি বাই সি এ। সো পি যদি গ্রেটার দ্যান কিউ হয়, দ্যাট ইজ অবশ্যই পি আর কিউ যে দুটো প্যারালাল ফোর্স আমরা নিচ্ছি, এটা খুব স্বাভাবিক কথা যে তাদের মধ্যে কোনো একটা গ্রেটার ফোর্স হবে। যদি না হয়, ইকুয়াল হয়, তাহলে তো তাদের মিড পয়েন্ট দিয়ে রেজাল্ট্যান্ট পাস করবে, তখন তো আরও সোজা হয়ে গেল। যদি পি আর কিউ সমান হয়ে যায় তাহলে বিসি ইকুয়ালস টু সি এ হবে, দ্যাট ইজ সি পয়েন্টটা এবির মিড পয়েন্ট হবে। তাহলে সাধারণত কোনো স্পেসিফিক কেস ইকুয়াল নিয়ে আমরা ভাববো না, আমরা আনইকুয়াল নিয়েই ভাববো। তাহলে যদি পিটা গ্রেটার দ্যান কিউ হয় তাহলে বিসিটা গ্রেটার দ্যান সি এ হবে। বিসি গ্রেটার দ্যান সি এ হওয়া মানে সি পয়েন্টটা এর কাছাকাছি চলে আসবে, সি পয়েন্টটা এর কাছাকাছি চলে আসবে। তাহলে এতক্ষণ আমরা রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড পেয়েছিলাম, রেজাল্ট্যান্টের সেন্স পেয়েছিলাম। এবার রেজাল্ট্যান্টের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন সম্বন্ধে একটা আইডিয়া পেলাম, আরও একটা আইডিয়া লাগবে। একটা আইডিয়া পেলাম যে সি পয়েন্টটা গ্রেটার ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের কাছাকাছি থাকবে। তিনটে আমরা কনসেপ্ট এখনো অবধি পেলাম। এবার পি বাই কিউ বিসি ইকুয়ালস টু কিউ বাই সি এ, তার মানেই আমরা বলতে পারি পি প্লাস কিউ বাই বিসি প্লাস সি এ। পি প্লাস কিউ মানে আর, আর বিসি প্লাস সি এ মানে এবি, যদি লাইক প্যারালাল হয়, যদি লাইক প্যারালাল হয়। তার মানে লাইক প্যারালালের ক্ষেত্রে পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই সি এ ইকুয়ালস টু আর বাই এবি। অবজার্ভ করো আবার ছবিতে, পি বাই বিসি, দেখো যখন পি ফোর্সটাকে তুমি নিচ্ছ তখন রেস্ট অফ দ্য ফোর্স যে দুটো থাকছে কিউ এবং আর, তাদের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের মিডিলের ডিস্টেন্স হচ্ছে বিসি। আমরা পেলাম পি বাই বিসি। কিউ বাই সি এ, যখন কিউ ফোর্স নিচ্ছ তাকে বাদ দিয়ে যে ফোর্স দুটো আছে পি এবং আর, তাদের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের মিডিলের ডিস্টেন্স হচ্ছে সি এ। আর যখন নিচ্ছ, আর বাদ দিয়ে যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন দুটো আছে বাকি দুটো ফোর্সের, তাদের মিডিলের ডিস্টেন্স এবি। ইন দ্যাট সেন্স আমরা বলতে পারছি পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই সি এ ইকুয়ালস টু আর বাই এবি। তার মানে ইস ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফোর্সেস অফ দ্য আদার টু, বিটুইন দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্সেস অফ দ্য আদার টু। তার মানে যখন লাইক প্যারালাল বা আনলাইক প্যারালাল ফোর্স হোল্ড করছে তখন প্রত্যেকটা ফোর্স তার অপোজিট দুটো ফোর্সের বা রেস্ট দুটো ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের মিডিলের ডিস্টেন্সের সাথে প্রপোর্শনাল, মিডিলের ডিস্টেন্সের সাথে প্রপোর্শনাল। তার মানে ইস ফোর্স ইজ প্রপোর্শনাল বিটুইন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য আদার টু। ওকে, এটাকে একটা ল্যাঙ্গুয়েজেও দেওয়া যায়, এই যে এখানে দেওয়া আছে, ইট ইজ প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স বিটুইন দ্য আদার টু। তোমরা বই থেকে ডিটেলসে পড়বে, আমি আপাতত এখানে জিস্টগুলো বুঝিয়ে দিচ্ছি, জিস্টগুলোই কাজে লাগবে, এর বেশি কিছু নয়। আচ্ছা, এবার এখানে আর একটি বিষয়, তাহলে এটা আমি পরিষ্কার বোঝালাম তোমাদেরকে লাইক প্যারালাল ফোর্সের জন্য। তাহলে আনলাইক প্যারালাল ফোর্সের ক্ষেত্রে কি হবে? তার মানে আনলাইক প্যারালাল ফোর্সের ক্ষেত্রে এটা তো সবার জন্য হোল্ড করবে, পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই সি এ।
তাহলে আনলাইক প্যারালালের ক্ষেত্রে রেজাল্ট্যান্টটাকে কে মেনটেন করে? পি মাইনাস কিউ। তাহলে আমি যদি উপরে পি মাইনাস কিউ করি তাহলে নিচে বিসি মাইনাস সিএ করতে হবে। অবজার্ভ করে দেখো যে ছবি আমরা ড্র করেছি বিসি মাইনাস সিএ কোনো কিছুকে ইন্ডিকেট করে না, বিসি মাইনাস সিএ কোনো স্পেসিফিক কিছু ইন্ডিকেট করে না। এখান থেকেই তোমাকে বুঝে নিতে হবে আনলাইক প্যারালাল ফোর্সের ক্ষেত্রে এই সি পয়েন্ট এবি কে ইন্টারনালি ডিভাইড করবে না, এক্সটার্নালি ডিভাইড করবে। বাট আর ইজ ক্লোজ টু দ্য গ্রেটার ফোর্স ইন দ্য সেন্স অলসো ইন দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। প্রত্যেকটা স্টেপ আমি ভেঙে দেখানোর চেষ্টা করেছি, আমি আটকে দিয়েছি এই জায়গাটাতে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এটা বোঝার জন্য যে আমরা আনলাইক প্যারালাল ফোর্সের ক্ষেত্রে রেজাল্ট্যান্টকে পি মাইনাস কিউ দিয়ে মেনশন করি। অবশ্যই পি মাইনাস কিউ রেজাল্ট্যান্ট, কোনো অসুবিধা নেই। বাট বিসি মাইনাস সিএ এবি কে ইন্ডিকেট করে না। তাহলে আনলাইক প্যারালাল ফোর্সের ক্ষেত্রে আর এর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা এবি কে এক্সটার্নালি ডিভাইড করবে। আনলাইক প্যারালাল ফোর্সের অ্যাকচুয়াল ছবি হবে এটা। বাট এটা প্রথমেই বললে তোমাদের বুঝতে অসুবিধা হতো। অবজার্ভ করে দেখো সব জায়গাগুলো আনলাইকের ক্ষেত্রে একবার মিলিয়ে নাও। সরি, আমি কিউটাকে উল্টো দিকে দিতে হতো, এই দিকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, চিহ্নটা একটু উল্টে দেবে প্লিজ, এটা আমি খেয়াল করিনি। কিউ এর চিহ্নটা উল্টো দিকে করে দেবে। অবজার্ভ করে নাও পি পয়েন্টের পয়েন্ট অফ পি ফোর্সটা এ পয়েন্ট থেকে কাজ করছে ইন দিস সেন্স, কিউ ফোর্সটা বি থেকে কাজ করছে ইন অপোজিট সেন্স, সাইনটা উল্টে দেবে। আর ফোর্সের হিসেবগুলো কি কি বলছে? আর যে পয়েন্ট থেকে কাজ করবে সে এবি লাইনের উপরে থাকবে, এবি লাইনের উপরেই আছে বাট অন দ্য এক্সটেন্ডেড পার্ট। আর যে পয়েন্টে কাজ করবে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা গ্রেটার ফোর্সের কাছাকাছি থাকবে। আমি এখানে গ্রেটার ফোর্সটাকে নিয়েছি পি, রেজাল্ট্যান্ট হয়েছে পি মাইনাস কিউ, তাহলে সি পয়েন্টটা এর কাছে থাকবে, সি পয়েন্ট এর কাছে থাকলেও কোনো অসুবিধা নেই। এবং পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই সিএ হতে হবে। এটাই হলো সি পয়েন্টের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটাকে তৈরি করার ব্যাখ্যা। পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই সিএ মেনটেন করতে হবে। অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু আমরা লিখতে পারছি পি মাইনাস কিউ বাই বিসি মাইনাস সিএ, দ্যাট ইজ বিসি মাইনাস সিএ, দ্যাট ইজ এবি, দ্যাট ইজ আর বাই এবি। তার মানে আনলাইক প্যারালাল ফোর্সের ক্ষেত্রে সি পয়েন্টটা কিন্তু মনে রাখতে হবে কোথায় থাকবে, এবি কে এক্সটার্নালি ডিভাইড করবে অন দ্য রেশিও বিসি ইস টু সিএ, এক্সটার্নালি। তাহলে এইবার ছবি দুটো ক্লিয়ার হয়ে গেল। লাইক প্যারালালের ক্ষেত্রে ইন্টারনালি ডিভাইড করবে, সি এর সেন্স, এই আর এর সেন্স গ্রেটার ফোর্সের সেন্সটা হোল্ড করবে, গ্রেটার ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের কাছে সি পয়েন্টটা থাকবে, এবং ইস ফোর্স ইজ প্রপোর্শনাল বিটুইন দ্য ডিস্টেন্স অফ দ্য আদার টু হোল্ড করবে। আনলাইক প্যারালালের ক্ষেত্রে গ্রেটার ফোর্সের দিকে সেন্সটা কাজ করবে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন গ্রেটার ফোর্সের কাছে থাকবে, সি পয়েন্ট এক্সটার্নালি ডিভাইড করবে, এবং ওই একই কনসেপ্ট কাজ করবে, ইস ফোর্স ইজ প্রপোর্শনাল বিটুইন দ্য ডিস্টেন্স অফ দ্য আদার টু। এখানেও দেখো সেটা আছে পি বাই বিসি, খেয়াল করে দেখো কিউ এবং আর ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের ডিস্টেন্স, কিউ বাই সিএ পি এবং আর ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের ডিস্টেন্স, আর বাই এবি পি এবং কিউ ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের ডিস্টেন্স। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ইমেজ। এখানে একটা কিছু বোঝানোর চেষ্টা করেছি, এটা পরে যখন আসবে বলে দেবো, শুধু এর ডিরেকশনটা উল্টো দিকে দিয়ে দেবে। এই যে সি পয়েন্ট, এই সি পয়েন্টটা কিন্তু পি আর কিউ এর ডিরেকশনের উপরে ডিপেন্ড করে না, আর ফোর্সটা পি আর কিউ এর ডিরেকশনের উপরে ডিপেন্ড করে, দ্যাট ইজ গ্রেটার ফোর্সের সেন্সে কাজ করে। বাট সি পয়েন্ট, আর এর যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, এটা কিন্তু কোনোদিন পি আর কিউ এর ডিরেকশনের উপরে ডিপেন্ড করে না। এই সি পয়েন্টকে আমরা বলি সেন্টার অফ দ্য প্যারালাল ফোর্সেস, সেন্টার অফ দ্য প্যারালাল ফোর্সেস। সি পয়েন্টকে আমরা বলি সেন্টার অফ দ্য প্যারালাল ফোর্সেস। ওকে, মনে রাখবে এই সি পয়েন্ট হচ্ছে সেন্টার অফ দ্য প্যারালাল ফোর্সেস পি অ্যান্ড কিউ। এখানে আমি কিছু ছবিতে ক্রস দিয়ে রেখেছি,
কারণগুলো যখন যখন যেমন আসবে তখন আমি বলে দেবো। এগুলো অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছি, এগুলো ইকুইলিব্রিয়ামের কন্ডিশন, দ্যাট ইজ এই পিকিউআর যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে কেমনভাবে থাকবে। আমরা জানি ইকুইলিব্রিয়ামে থাকলে একই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হলে পি প্লাস কিউ প্লাস আর জিরো হয়, সেই হিসেবে এখানে কি হবে সেগুলো আমরা আস্তে আস্তে যখন ডেসক্রাইব করব তখন বলে দেবো। হ্যাঁ, একটা জিনিস তোমাকে এখনই বলে দিতে পারি, এই যে কিউ পয়েন্ট আর পি পয়েন্ট কাজ করছে, এই কিউ আর পি এখানে যেমন সেম ডিরেকশানে আছে, যদি কিউ আর পি অপোজিট ডিরেকশানে থাকে, এই কিউ এবং পি যদি অপোজিট ডিরেকশানে থাকে এবং পি আর কিউ যদি সমান হয়, তাহলে এরা একটা কাপুল ফর্ম করে। টু আনলাইক প্যারালাল ফোর্সেস উইথ ইকুয়াল ম্যাগনিটিউড অলওয়েজ ফর্ম এ কাপল। এটা যখন কাপুল করাবো তখনই বলবো, এখন বললে বেশি কনফিউশন হয়ে যাবে। এবার হচ্ছে লাইক প্যারালাল ফোর্সের রেজাল্ট্যান্ট, লব্ধি বল কিভাবে বার করবে, এটাও গল্পের ছলে পড়তে হবে। গল্পের মতো পড়লে এর মতো সোজা জিনিস আর কিচ্ছু নেই।